রাজশাহীকে কুসংস্কার মুক্ত করেছিলেন হযরত শাহ মুকদম রূপস রহমতুল্লাহ আলাইহি। তার জনজন্ত একটি দৃষ্টান্ত এখনো রয়ে গেছে, এই যে বলির যে বেদি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আগে দেবীর নামে নরবলি দেওয়া হতো। এই জায়গাতেই আগে জ্যান্ত মানুষকে নরবলি দেওয়া হতো দেবদেবীর নামে। মানুষের মধ্যে ছিল ভেদাভেদ। অমাবস্যার রাতে ধুমধাম করে আয়োজন করা হতো নরবলি। কালী পূজা দিতে সমবেত হতো হাজার হাজার মানুষ। ঢাকের তাল, গান আর ধূপ ধুনোর ধোঁয়ায় চারিদিকে ভারী হয়ে উঠত। সে সময় শাহ মুকদম রহমতুল্লাহ আলাইহি রাজশাহীতে এসে এখানকার রাজাদের সঙ্গে 4টি যুদ্ধ করেন। প্রতিবারই তিনি তাদের পরাজিত করেন। সর্বশেষ যুদ্ধটি হয় রাজশাহীর ঘোড়ামারায়। ঘোড়ামারার নামটি এসেছে এই যুদ্ধক্ষেত্র থেকেই, যেখানে শত শত ঘোড়া নিহত হয়েছিল। পরাজিত রাজারা ইসলাম গ্রহণের পর শান্তি প্রতিষ্ঠিত হয়, নরবলি প্রথাও শেষ হয়ে যায়। তবে শাহ মুকদম রূপস রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা বলির বেদিটি সংরক্ষণ করেন। এখন মাজারে আসলেও এই বেদিটি দেখা যায়। দেখতে পাচ্ছেন যে সেই আগে কিভাবে মানুষকে নরবলি দেওয়া হতো। তার আমরা দেখতে পাচ্ছি 2টা পিলার রয়েছে এবং তার ওখানে একটি গর্ত রয়েছে, যে গর্ততে হয়তো বা মানুষের জবাই করার পর যে ওই রক্ত দিয়ে ওই ফুটো দিয়ে রক্তগুলো ওই পর্দার পারে চলে যেত। এবং পাশে যে আমরা একটা গোল দেখতে পাচ্ছি জায়গা, মনে হয় সেই জায়গাতে মাথা কেটে মাথা রাখা হতো। যখন বাগদাদ শরীফ থেকে ওনার দাদু ফরকির সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনাকে যখন এখানে স্বপ্নে আদিষ্ট হয়ে ওনাকে যাইতে রামপুরায় যেতে, তখন তো এটার নাম রাজশাহী ছিল না, রামপুয়ারি। এখানে উনি আসতেন। প্রথমে আসে নোয়াখালী থেকে, ওখান থেকে আসে বাঘায়, বাঘা থেকে কুবিরের চড়ে উনি এখানে আসা যাওয়া করতে। ওখানে আসার পরও এই ছিল আপনার দেওরাজ, সে মানুষ বলি দিত এরকম সময় এক নাপিতের ছেলেকে বলি দেওয়ার জন্য ঠিক করে রেখেছিল, এই ছেলেকে বলি দিত। পুলিশ শোনার পরে বাগাতে সাহিত্য চাই, তখন ওরা ছেলের ওই গলায় হাত তুলিয়ে দেয় এবং বলে যাও তোমার ছেলে বলে হবে না, সেই দিন আসবো। চলে আসে, আসার পরে এখানে ওই দিন ফোন যখন ঠিক হয়ে গেল, তখন তো দেখছি ওই দরবেশ তো আসেনি এখন। এই নদী অনেক দূরে ছিল, অনেক দূরের নদীর পাহাড়ি দিয়ে দাঁড়িয়েছে। এই যে আমার গোটা পরিবার সহ নদীর ভিতরে ঝাঁপ দিয়ে পড়ে জীবন শেষ করে, কিন্তু ওই চোখের সামনে ছেলের বলি হওয়ার দেখবো না। যে ঝাঁপ দেওয়ার উদ্যত হয়, এরকম অবস্থায় নদী থেকে আওয়াজ হয়, আমি এসে বলি হয়। রাজা চিনতে পেরেছে বলি কিভাবে হলো, যখন ইয়েতে বলি ইয়েতে যায় কাকেরা ইয়ে দিয়ে কলকা দিয়ে তখন ওকে ছেড়ে দিয়ে মুশকিল বলে দিয়ে সে যাত্রা শেষ করে। এরপরে উনি যুদ্ধ ঘোষণা করতে কয়েকবার যুদ্ধ হওয়ার পর যেখানে নাম হয়েছে এই জন্য এই জায়গার নাম হয়েছে ঘোড়ামারা।